প্রিয় ছাত্রছাত্রীরা, ফিজিক্স ফর ইউএ সবাইকে স্বাগত জানাই। আমি SMJ। তোমরা ক্লাস 11-এর লেকচারগুলো দেখছো আশা করি। তো লাস্ট লেকচার ছিল আমরা যেখানে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি ফার্স্ট পার্ট করেছিলাম, বেসিক কিছু ডেরিভেশন করেছিলাম, ম্যাক্সিমাম হাইট, হরাইজন্টাল রেঞ্জ, কতক্ষণ উড়বে সেই টাইমগুলো বের করেছিলাম, তার কিছু ইকুয়েশন বের করেছিলাম, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি করেছিলাম। তো আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব এবং বাস্তবে যেরকম টাইপের প্রজেক্টাইল হয় সেদিকে আমরা এগোবো আস্তে আস্তে। তো আজকের আমরা লেকচারের নাম দিচ্ছি প্রজেক্টাইল 2, আর আমরা আরও এটা বলতে পারি যে প্রজেকশন ফ্রম এ টাওয়ার। মানে আমরা একটা টাওয়ারের ওপর উঠবো, উঠে সেখান থেকে কিছু একটা ছুড়ব। প্রজেকশন of a projection from a tower, projection from a tower, একটা টাওয়ারের ওপর থেকে আমরা ছুড়ব। ওকে, তো ধরে নাও আমার কাছে এর দুটো কেস হবে। আমরা ফার্স্ট কেসটা নিয়ে আগে ডিসকাস করছি, সেকেন্ড কেসটা পরে করব। মনে করো এটা আমাদের একটা টাওয়ার আছে। তো টাওয়ারের ওপর থেকে যদি আমি একটা বলকে ছুড়ি, তো ওর এরকম একটা প্রজেক্টাইলের মতোই ঘটনা ঘটবে। মানে এটা ঠিক আমাদের আগের প্রজেক্টাইলের মতো ঘটনা, তাই তো? ফার্দার যেহেতু এখানে গ্রাউন্ড পাবে না, ও আরও এরকম করে নামবে, নেমে এরকম একটা পয়েন্টে গিয়ে মিট করবে, এইটুকু আমাদের সেম টু সেম আগে যেরকম আমরা করেছি প্রজেক্টাইল, একদম সেম। হ্যাঁ, মানে এই হাইটটা আমাদের ম্যাক্সিমাম হাইট এইটুকু যদি বের করতে বলে, সেটা আমাদের যেমন করে আগের বার আর বের করেছিলাম, তার ফর্মুলাগুলো ছিল, মনে আছে আশা করি। সেই ফর্মুলা না মনে রাখলেও আমি বের করার বুদ্ধিগুলো শিখিয়ে দিয়েছিলাম। সেরকম করে আমরা বের করতে পারবো। কেমন? এবার এখানে যেটা আলাদা একটা ঘটনা চলে আসে, যে টাইম অফ ফ্লাইটটা আমার বেড়ে যাবে, তাই তো? আমরা আগে যে টাইম অফ ফ্লাইট কতটা উঠছিল এখান থেকে, এইটুকু টাইম, এর সাথে এটা এখন এক্সটেন্ড হয়ে অ্যাড হয়ে যাবে এইটুকু, তাই কি না? তাহলে তো এই ব্যাপারগুলোকে আমাদেরকে একটু মাথায় রেখে এটা ডেরিভেশন কিছু করব আমরা। কেমন? এখানে মেনলি যেটা আমাদের দুটো টাইপের কোশ্চেন করে, সেটা হচ্ছে এই পজিশানে ভেলোসিটি কত হবে। আগের বার আমরা বলেছিলাম যে এখানে যে আমরা ছুটছি তখন যদি ভেলোসিটির দুটো কম্পোনেন্ট ভাবি আমরা, এরকমভাবে ছোড়া হচ্ছে ইউ ভেলোসিটিতে, তার দুটো কম্পোনেন্ট ছিল, একটা ছিল ইউ কস থিটা আর একটা ছিল ইউ সাইন থিটা। তাই তো? এদিকটা ছিল ইউ কস থিটা, এটা যদি থিটা হয় ইউ কস থিটা, আর এদিকটা ইউ সাইন থিটা, তাই তো? এটা মনে আছে আমাদের। তো এই পজিশনেও ঠিক একই হয়, তাই তো? এই পজিশনে এটা আগের লেকচারটা যদি দেখো তোমরা প্রজেক্টাইল 1, তাহলে তোমরা জানবে। যারা দেখোনি প্রজেক্টাইল 1টা অবশ্যই দেখবে, তারপর প্রজেক্টাইল 2টা দেখবে। তো এই মুভমেন্টে আমাদের ইউ কস থিটাটা যেমন ছিল তেমনই থাকে, এখানে ইউ সাইন থিটাটা নিচের দিকে চলে আসে, একই হয়। কিন্তু এখানে দেখো এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা ফিক্সডই থাকবে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা গ্যাদার করবে এবং এই পজিশনে সেটা এই ইউ সাইন থিটার চেয়ে বেশি হবে। এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কেন? ডিউ টু গ্র্যাভিটি। যেহেতু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, সেই জন্য ভেলোসিটিটা বাড়তে থাকবে। মনে আছে কিনা আমাদের ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস কীভাবে ভেরিয়েশন হতো? এখানটা ইউ সাইন থিটাটা অনেক বেশি ভ্যালু ছিল, তারপর আস্তে আস্তে কমতো, এখানে গিয়ে সেটা জিরো হয়ে যায়, তাই তো? এখানে গিয়ে ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস কত হয়ে যায়? জিরো হয়ে যায়। মনে আছে আমাদের? এখানে এসে সেটা আবার ইউ সাইন থিটার সমানই হয়, কিন্তু নিচের দিকে থাকে। কিন্তু যেহেতু গ্র্যাভিটি কাজ করছে, সেই জন্য যত নিচে নামবে সেটা আরও বাড়তে থাকবে। কেমন? তো এই পজিশনে ভেলোসিটি কত, এটা কিন্তু আমাদের অনেক সময় বের করতে দেয়। ওকে, তো দেখো এখানে আমাদের টাওয়ারের হাইটটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, টাওয়ারের হাইটটা আমরা ধরে নিচ্ছি এইচ। ম্যাক্সিমাম হাইটটা ক্যাপিটাল এইচ মনে করছি, মানে স্মল এইচের সাথে ক্যাপিটাল এইচ অ্যাড করলে আমরা ম্যাক্সিমাম হাইট পাবো। আর এখানে হচ্ছে একটা স্মল এইচ ধরছি টাওয়ার। তাহলে দেখো একটা জিনিস যদি আমরা ঠান্ডা মাথায় ভাবো,
যে এখান থেকে অবজেক্টটা স্টার্ট হলো, স্টার্ট হয়ে এরম করে গেল, গিয়ে এইখানে পড়লো, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কত হলো? আমরা যদি ডিসপ্লেসমেন্ট বা সরণ বের করি, ডিসপ্লেসমেন্ট বাংলায় বলে হয়, একে সরণ বলা হয়। তো ডিসপ্লেসমেন্টটা কত হলো বলো? অ্যালং ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা বের করি, কত লিখতে পারি? দেখো এখানে এই পজিশানে ডিসপ্লেসমেন্ট কত হবে? এইটুকু হবে। এই পজিশানে ক্যাপিটাল এইচ হবে, এই পজিশানে ডিসপ্লেসমেন্টটা জিরো হয়ে যাবে। দেখো ওঠেনি, এই লেভেলেই আছে। কিন্তু এর পজিশানে এটা নামতে থাকবে, নামতে থাকবে মানে মাইনাসে হবে, নিচের দিকে ডিসপ্লেসমেন্ট মানে মাইনাস। সবসময় মনে রাখবে, এইটা জিনিস মনে রাখবে, উপর দিকে প্লাস, নিচে মাইনাস, এটা প্লাস, এটা নিচে মাইনাস। ওকে, তাহলে নিচের দিকে মানে তোমাদের ডিসপ্লেসমেন্ট মাইনাসে হবে। তাহলে তুমি এইখানে নেমে গেলে মানে কি, এত হাইট নিচে নামলে, তাহলে এইখানে ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট এই পজিশনটা যদি এ নাম দিই, এই পজিশনটা যদি বি নাম দিই, তাহলে অ্যাট পজিশন বি আমাদের ডিসপ্লেসমেন্ট কত হবে? সরণ কত হবে? ডিসপ্লেসমেন্ট এস লিখছি, এস ওয়াই অ্যালং ওয়াই অ্যাক্সিস হবে মাইনাস এইচ। কেন মাইনাস হলো? নিচের দিকে নামলোর জন্য মাইনাস হলো। এইচ কেন? এই হাইটটা নেমে গেল। ওকে, চলো তাহলে আমরা যদি এই পজিশানে ভি বের করতে চাই, এই পজিশানে কী বের করবো আমরা? ভি ওয়াই বের করব। এক্স অ্যাক্সিস এটা ইউ কস থিটাই থাকবে, এটা আমরা জানি, তাই তো? যদি বের করতে চাই তাহলে আমাদের কী লিখতে হবে বলো? কী করতে হবে আমাদের? কি জানি বলো? এখানে আমরা জানি ডিসপ্লেসমেন্টটা জানি, এস ওয়াই জানি, এস ওয়াই বেরোলো মাইনাস এইচ। ইউটা জানি, ইউআই কত? ইউ কস থিটা, সরি ইউআই হচ্ছে ইউ সাইন থিটা। আমাদের বের করতে হবে ভি ওয়াই। তাহলে ইউ ভি এস দিয়ে কোনো ফর্মুলা তোমাদের জানা আছে? জানি আমরা, কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা আমরা ইউজ করবো, তাই তো? চলো করি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউআই স্কোয়ার, ইউআই স্কোয়ার মানে কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কত? 2 ইন্টু এ কত? অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে, এটা অ্যাক্সেলারেশন আমাদের মাইনাস জি, তাহলে এটা মাইনাস জি, ঠিক আছে? কত হলো? 2as, তাই তো? ওকে, এস কত? এসের জায়গায় কত বসাতে পারি? এসের জায়গায় বসাতে পারি আমরা মাইনাস এইচ, তাহলে এটা মাইনাস এইচ। তাহলে ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হলো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2gh। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে, না মনে রাখলেও চলবে, আমরা যে কোনো জায়গায় বের করে নেব। তো আমাদের যদি বের করতে বলে স্পিড কত, মাটিতে ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে স্পিড, ঠিক আছে? জাস্ট মাটিতে ছোঁয়ার আগ মুহূর্তে স্পিড অ্যাট বি যদি বের করতে বলে আমাদের, স্পিড মানে কি? এই পজিশানে বি পজিশানে কি আছে? বি পজিশানে, এটা যদি বি পজিশান মনে করি, এদিকে কত কাজ করছে বলো? এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কি চেঞ্জ হয়? হ্যাঁ কি না বলো? চেঞ্জ হয় না? চেঞ্জ হয় না। কত থাকে এটা ইউ কস থিটায় থেকে যায়। আর এটা কত হবে? এটা আমরা জানি না, এটা বের করলাম আমরা ভি ওয়াই। তাহলে স্পিড কত? স্পিড হতে রেজাল্টেন্টটা হবে স্পিড, ঠিক আছে? ভেলোসিটি ভেক্টর যদি বলে তাহলে তোমার ভি এক্স আর ভি ওয়াই এরকম আই ভি এক্স মাইনাস জে ভি ওয়াই হবে। আর স্পিড যদি বের করতে পারে তাহলে আমাদের ম্যাগনিচিউডটা বের করে দিতে হবে, তাই তো? মানে এটা কত? রুট অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে স্পিড অ্যাট বি আমরা কত লিখব? স্পিডকে আমরা ধরো স্পিড অ্যাট বিকে ভিবি লিখছি, তাহলে রুট অফ ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি এক্স স্কোয়ার। চলো করি। তাহলে ভি এক্স স্কোয়ার মানে কত? ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টোয়াইস GH। তাহলে এটা এখান থেকে ইউ স্কোয়ার কমন নিলে 1 হয়ে যাবে, তাহলে ইউ স্কোয়ার থেকে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এটা 2GH। এই ফর্মুলাটা অনেক সময় আমাদের কাজে লাগবে, সেই জন্য আমি একটু মনে রাখতে বলবো। আমি জেনারেলি বলি না ফর্মুলা মুখস্থ করতে, আমরা এটা বের করে নিতে পারবো প্রবলেম করার সময়, আমি করে দেখাচ্ছি একটু পরে। তো এরকমভাবে আমরা করবো, কেমন? ওকে, চলো একটা প্রবলেম করা যাক, সবাই একটু ট্রাই করবে নিজে নিজে। কোশ্চেন,
কোশ্চেন বলা আছে ফ্রম দ্য টপ of a 11-meter high tower a stone, আমি বাংলা করে দিচ্ছি, হ্যাঁ, a stone is projected with speed 10 meter per second at an angle 37 degree, আমি শর্টে লিখছি 37 ডিগ্রি, ফাইন্ড। মানে এখানে 11 মিটার হাইট থেকে তুমি 11 মিটার হাইট থেকে একটা বলকে ছোড়া হলো, 11 মিটার হাইটকে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়া হলো, ঠিক আছে। কি কি বের করতে বলেছে? এক নাম্বার বের করতে বলেছে স্পিড, মানে দুটি বেগ বের করতে বলেছে, স্পিড আফটার ধরো 2 সেকেন্ড। 2 নম্বর বের করতে বলেছে টাইম অফ ফ্লাইট, ও কতক্ষণ হাওয়ায় ভাসবে, টাইম অফ ফ্লাইট কতক্ষণ ভাসবে ও। 3 বের করতে বলেছে হরাইজন্টাল রেঞ্জ, আর বের করতে বলেছে, এটা আর, হ্যাঁ, গোটাটাকে আর বলি আমরা, হরাইজন্টাল রেঞ্জ, কেমন? আচ্ছা, আর 4 বের করতে বলেছে ম্যাক্সিমাম হাইট এইচ ম্যাক্স, মানে আমাদের স্মল এইচ প্লাস ক্যাপিটাল এইচ হবে, স্মল এইচ প্লাস ক্যাপিটাল এইচ হবে, ওকে। আর লাস্ট বের করতে বলেছে স্পিড জাস্ট বিফোর স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড, মাটি ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে, জাস্ট বিফোর স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড। বাংলায় আমি বলে দিচ্ছি, বলেছে যে একটা 11 মিটার হাইট টাওয়ার থেকে একটা পাথরকে ছোড়া হলো 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে 10 মিটার পার সেকেন্ড স্পিডে, ঠিক আছে। স্পিড বের করবো আমরা 2 সেকেন্ড পরে। স্পিড কত হবে? স্পিড মানে ভিএক্স প্লাস ভিওয়াই এর সামেশন করে আলটিমেটলি, হ্যাঁ, মানে ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার করে। তারপর কি হচ্ছে? টাইম অফ ফ্লাইট আর এইচ ম্যাক্স, এগুলো আমাদের বের করতে হবে। আর মানে হরাইজন্টাল রেঞ্জ। চলো ফার্স্টে স্পিড আফটার 2 সেকেন্ড। তাহলে স্পিড আফটার 2 সেকেন্ড যদি বলা হয়, আমি এখানটায় আরেকবার ছোট্ট করে ছবিটা এঁকে নিই। মনে করছি এটা হচ্ছে আমাদের এইচ মিটার হাইটের একটা টাওয়ার, সেখান থেকে একটা ছুড়লাম, ও এরম গিয়ে এরম পড়বে, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের এইচ, তাহলে ম্যাক্সিমাম হাইট হবে এইচ প্লাস স্মল এইচ, এটা 11 মিটার বলা আছে আমাদের, ঠিক আছে। তো স্পিড আফটার 2 সেকেন্ড বের করবো আমরা। তো স্পিড আফটার 2 সেকেন্ড যদি আমরা মনে করি ভিএক্স আর ভিওয়াই, মানে এক্স অ্যাক্সিস বরাবর ভিএক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভিওয়াই যদি মনে করি, সেক্ষেত্রে ভিএক্সটা কনস্ট্যান্টই থাকবে, ভিএক্স যা ছিল তাই থাকবে। তাহলে আমরা ফার্স্টে ভেঙে নিই, ইউএক্সটা ভাঙি এই পজিশনে, ইউএক্স আর ইউওয়াই, এটা থিটা 37 ডিগ্রি, মনে আছে তোমাদের না ভুলে গেছো? 37 ডিগ্রি ট্রায়াঙ্গেল আমি বুঝিয়েছিলাম, এটা হচ্ছে 37 ডিগ্রি ট্রায়াঙ্গেল। অল্টিটিউডটা কত হবে? এটা 3 হবে, এটা 4 হবে, তাই তো? ওকে, তাহলে কসের কম্পোনেন্ট বড় হবে, সাইনের কম্পোনেন্ট ছোট হবে। তাহলে কসের কম্পোনেন্ট কত হবে? 10 মিটার পার সেকেন্ড স্পিড আছে, তাহলে 10 কস থিটা, ইউএক্স কত? 10 কস থিটা, কস 37, কস 37 কত হয়? বলো? কস 37 4/5, 8, ঠিক আছে, এটা 37 ডিগ্রি। আর ইউআই হবে 6, কেমন? 4/5, 3/5 হবে। তাহলে এই ভিএক্সটা কত থাকবে আফটার 2 সেকেন্ড? আফটার 2 সেকেন্ড আমি মনে করছি ভেলোসিটি ভিএক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ভিওয়াই, তাহলে এটা 60 থেকে যাবে, 80 থেকে যাবে ইউএক্সটা, তো এটা কত হবে? 80 থাকবে, কেমন? ওই জন্য আমরা 80 পাশে একটা আই লাগিয়ে দিচ্ছি, মানে ডাইরেকশনটা এরকম থাকবে, ধরো এই পজিশনে, তাহলে ডাইরেকশনটা এইদিকে থাকবে, সেটা বোঝানোর জন্য। ভিওয়াইটা কত আমরা বের করে নেবো, আমরা জানি অ্যাক্সিলারেশন কে কাজ করছে এখানে,
মাইনাস জি কাজ করছে অ্যাক্সেলারেশন, জিটাকে আমরা 10 ধরে নেবো। হ্যাঁ, জি ইকুয়াল টু ধরে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, যেটা আমরা মাইনাস ধরে নেবো। তাহলে ভি ওয়াই বের করবো। তাহলে টাইম দেখো রিলেটেড উইথ টাইম ভি বের করবো। তাহলে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির ফর্মুলায় ফেলবো, বোঝা যাচ্ছে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির ফর্মুলায় ফেলবো। তাহলে ভি ওয়াই ইকুয়াল টু কত লিখবো? ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এটি। তাহলে ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই কত বলো? ইউ ওয়াই কত? ইউ ওয়াই 6। ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস কত? 6। এ কত আছে? এ আছে হচ্ছে -10 ইন্টু টি। টি কত? টি হচ্ছে 1। আফটার কত বলেছি? আফটার কত? আফটার 2 সেকেন্ড, সরি, আফটার 2। তার মানে এটা দাঁড়াচ্ছে -14, 20 -14। -14 মানে ও এর পরে চলে গেছে আর কি, নিচের দিকে হয়ে গেছে। হ্যাঁ, মানে এটার পরে। এখানে কত ছিল? -6, এখানে 6 ছিল, তাহলে এখানে -6 হবে। ভালো করে বোঝো, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি এখানে ছিল 6, এখানে 0 হয়ে যাবে, এখানে হয়ে যাবে -6 হয়ে যাবে। তাহলে -14 কি সাজেস্ট করছে? আরও নিচে চলে গেছে, এরকম কোনো একটা পজিশানে আছে আফটার 2 সেকেন্ড। ফিল করতে হবে, বুঝতে হবে ব্যাপারটা। আবার বলছি, -14 ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ইনিশিয়াল কত ছিল? 6 ছিল, 6 ছিল, তাই তো? এখানে কত? 0। এখানে কত হবে? এখানে আবার 6ই হবে, -6 হবে। তাহলে এটা -6ও পার করে চলে গেছে, তার মানে এর নিচে আছে। ওকে, ফিল আসছে? রিয়েলাইজ করো ব্যাপারটা, কোন পজিশানে আছে এটা বোঝো, তবেই হবে, নাহলে কিন্তু ক্লিয়ার হবে না ব্যাপারগুলো। হ্যাঁ, চলো তাহলে এটা হলো আমাদের -14। হ্যাঁ, তাহলে আমরা কী লিখতে পারি? ভেলোসিটি ভেক্টরটাকে কী লিখতে পারি? আফটার 2 সেকেন্ড, আফটার 2 ভি 2 লিখছি। হ্যাঁ, আফটার 2 সেকেন্ড কত হচ্ছে তাহলে? এইটাই -14, যেরকম করে লিখতে পারি তো, যেই পজিশনে এদিকে 8 আছে, এদিকে -14 আছে। তাহলে ভেলোসিটিটা ভেক্টর হলো। আর স্পিড যদি বের করতে বলে এর ম্যাগনিটিউড বের করবো আমরা। স্পিড বের করতে বলেছে, তার মানে √8² + 14²। ওকে, যেটা হয় সেটা লিখে দেবে। এটা হচ্ছে স্পিড। আর ভেলোসিটি ভেক্টর যদি বলে তাহলে এই ফর্মে রেখে দিতাম। স্পিড বলেছে ওই জন্য এরকম করে বের করে দেবো। ওকে, চলো এরপর বের করবো টাইম অফ ফ্লাইট, কতক্ষণ ধরে ভাসছিল। দেখো, টাইম অফ ফ্লাইট বের করার জন্য আমি এই পজিশনের এই পজিশনটা ভাববো, এই দুটো পজিশনকে নিয়ে আমরা ভাববো। হ্যাঁ, দেখো তুমি যদি এই পজিশনে ভাবো, এখান থেকে এখানে গেল, কি চেঞ্জ হলো একটু ভেবে দেখো। এখান থেকে এখানে যাওয়া মানে ডিসপ্লেসমেন্টটা হবে 11 হবে, -11 হবে, তাই না? ও নেমে গেল, কতটা নামলো? -11 নামলো। তাহলে আমার কাছে একটা জিনিস আছে এখানে। তাহলে আমরা সেকেন্ড কেসটা সলভ করছি এখন। সেকেন্ড কেসটা কী আছে? এস ওয়াই আছে, কত আছে? -11। আমাদের টি বের করতে হবে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো সবই জানা, ইউ জানা, আমাদের সবই জানা। তাহলে আমরা এটা ইউজ করি যে এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সলভ করলে আমাদের বেরিয়ে যাবে। ইউআই কত আছে বলো? ইউআই আছে হচ্ছে এস ওয়াই কত? এস ওয়াই হচ্ছে -11। ইউআই কত ছিল? ইউআই ছিল 6। তাহলে 6, টিটা আমাদের বের করতে হবে 60। এটা জিটা -10 বসাবো, সেই জন্য মাইনাসটাকে বের করে দিলাম, 10 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমাদের ইকুয়েশন কী দাঁড়ালো? আমাদের ইকুয়েশন দাঁড়ালো এখানে 5t স্কোয়ার। 5t স্কোয়ার ধরে এই পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল 5t স্কোয়ার, এটা এই পাশে আসলো মাইনাস। ওকে, 5t স্কোয়ার -60 -11 ইকুয়াল টু 0। ওকে, দেখে নাও। ঠিক আছে, তো একে যদি আমরা সলিউশন করি, এখান থেকে 5 করলে t + 1 হবে একটা, আর একটা হবে 5t - 11 ইকুয়াল টু 0। তাহলে t ইকুয়াল টু -1 একটা, হুইচ ইজ নট পসিবল, এটা হতে পারে না। আর একটা হচ্ছে t ইকুয়াল টু 11/5 সেকেন্ড, 11/5 2.2 সেকেন্ড, এটা হচ্ছে পসিবল। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কত? 2.2 সেকেন্ড। কী করে বের করলাম আমরা? আমরা এখান থেকে ঝাঁপ মেরেছি, বল এখানে পড়লো, তারপর ডিসপ্লেসমেন্ট হলো অ্যালং ওয়াই অ্যাক্সিস হলো আমাদের কত হলো? ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস 11 হলো। -11 কেন? নিচের দিকের জন্য। এটাকে কাজে লাগিয়ে, ইনিশিয়াল ভেলোসিটিকে কাজে লাগিয়ে, অ্যাক্সেলারেশনকে কাজে লাগিয়ে আমরা টাইমটা বের করলাম। মাইনাসে টাইম হয় না সেই কারণে। ঠিক
ঠিক আছে, মাইনাস টাইমটা অন্য জিনিস সাজেস্ট করে, মানে বেসিক্যালি এর পিছনে আসলে এই পজিশনটাকে সাজেস্ট করে আর কি। ঠিক আছে, তো সেই জিনিসটা নিয়ে আমরা যাবো না, আমরা এই দিকটায় যাবো। ওকে, তো আই হোপ আমরা 8টা মুখোমুখি ক্যালকুলেট করতে পারবো রেঞ্জটা কত দূরে গিয়ে পড়বে। দূরে যাচ্ছে কার জন্য যাচ্ছে, কোনো জিনিসকে আমি ছুড়লাম, তো ও দূরে যাচ্ছে এই দিকের ভেলোসিটির জন্য, মানে এই এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটির জন্য দূরে যাচ্ছে, হ্যাঁ কি না? ও যে এইখানে যে এই ডিস্টেন্সটা যে কভার করছে, অ্যালং এক্স অ্যাক্সিস যে ডিস্টেন্সটা কভার করছে সেটাই আর, এর জন্য কে দায়ী? এর জন্য তো এই কত উপরে উঠলো সেটার উপর ডিপেন্ড করছে না, এর জন্য দায়ী হচ্ছে আমাদের ইউএক্সটা দায়ী। ইউএক্সটা তো অলওয়েজ কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হচ্ছে না, এই বরাবর কোনো অ্যাক্সিলারেশন নেই। তাহলে আর ইকুয়াল টু কী হবে, জাস্ট এস ইকুয়াল টু যেমন হয় যখন কোনো অ্যাক্সিলারেশন থাকে না, এস ইকুয়াল টু আমরা কী লিখি, এস ইকুয়াল টু ইউটি লিখি। তাহলে ইউ কত, ইউ হচ্ছে অ্যালং এই ওয়াই এক্স অ্যাক্সিস কত 8, টি কত 11/5, তাহলে 88/5 মিটার। কত দূরে গিয়ে পড়বে, 88/5 মিটার দূরে গিয়ে পড়বে। ওকে, আমি একটু আলাদা আলাদা করে বক্স করে দিই, নাহলে পরে বোঝা যাবে না। এটা একটা ডেটা বেরোলো আমাদের, এটা একটা ডেটা বেরোলো, যেমন এটা একটা স্পিডের ডেটা বেরিয়েছে আমাদের। ওকে, আচ্ছা এইচ ম্যাক্স কী করে বের করবো? এইচ ম্যাক্স নর্মাল এইচের ফর্মুলায় ফেলে দেবো, তার সাথে 11 অ্যাড করে দেবো, এইচ ম্যাক্স বেরিয়ে যাবে। ক্লিয়ার? আর স্পিড জাস্ট বিফোর স্ট্রাইকিং দ্য গ্রাউন্ডের জন্য আমরা এই যে ইউ স্কোয়ার প্লাস 2gসকে ইউজ করব। ঠিক আছে, ওকে, তাহলে ম্যাক্সিমাম হাইটটা আগে বের করে নিই আমরা। 4 নম্বর কেস, ম্যাক্সিমাম হাইটের জন্য নর্মাল হাইট বের করি, তার কি ফর্মুলা, ইউআই স্কোয়ার, আমরা কী লিখতে পারি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ফর্মুলা আগের দিন ডিরাইভ করা ছিল, ফার্স্ট লেকচার না দেখে থাকলে দেখবে, নাহলে এটা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। বাই 2g ছিল, তাই তো, এটা ফর্মুলায় ফেলে দেবে। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে তোমার ইউআই এর স্কোয়ার ছিল বেসিক্যালি, তাহলে ইউআই কত ছিল 6, তার স্কোয়ার 2 × 10 মানে 36/20, 1.8, এটা এইচ। তাহলে এইচ ম্যাক্স কত হবে, এইচ ম্যাক্স হবে এইচ প্লাস স্মল এইচ 11 প্লাস 1.8, 12.8। ওকে, চলো, আর লাস্ট হচ্ছে স্পিড জাস্ট বিফোর স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড। স্পিড বের করতে বলেছে আমাদের, ওই জন্য আলাদা করে বের করার দরকার নেই, আমি ডাইরেক্ট ফর্মুলায় ফেলবো। ইউ স্কোয়ার, ইউ কত ছিল 10 মিটার পার সেকেন্ডে ছোড়া হয়েছিল, তো 10 মিটার পার সেকেন্ড, এই যে কত ছেড়েছিলাম 10 মিটার পার সেকেন্ড, এটা ইউ ছিল, এর দুটো কম্পোনেন্ট আমরা বের করেছিলাম 8 আর 6, তাই না? চলো, তাহলে ইউ কত আমাদের, ইউ হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার মানে 100 প্লাস 2g কত, জি হচ্ছে 10, এইচ কত, এইচ হচ্ছে 11, তাহলে হচ্ছে √100, এটা 20, এটা হচ্ছে 110 to 20, তাহলে হচ্ছে 320 মানে 64 × 5 মানে 8√5 মিটার পার সেকেন্ড। এটা স্পিড, মাটি ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে স্পিড। ওকে, চলো, আশা করি সবাই বুঝতে পারলাম। এরকম কেস ভয় পাওয়ার কিছু নেই, একই রকম আমাদের যে বেসিক যে জিনিসটা ছিল সেটাকে ফিক্সড রেখেই তোমরা বাকি জিনিসগুলোকে করবে। বেসিক যেমন প্রজেক্টাইল ছিল তেমনই, তার সাথে কিছু কিছু জিনিস একটু অ্যাড হলো, বাকিটা সেম টু সেম। হ্যাঁ, ওকে, আমরা প্রজেক্টাইলের আরও কিছু প্রবলেম নিয়ে আরও লেকচার হবে, ততক্ষণ অবধি এটা প্র্যাকটিস করো, এই টাইপের প্রবলেম বই থেকে করার চেষ্টা করো, কেমন? প্র্যাকটিস করতে হবে, এখানে যেটুকু হচ্ছে সেটা কিন্তু এনাফ নয়। হ্যাঁ, আমি বারবার করে বলে থাকি আমার লেকচারে যে তোমাদের কিন্তু বই থেকে অনেক কিছু করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট একটু হেল্প করছি তোমাদের বোঝার জন্য, বাকিটা কিন্তু তোমাদের নিজেকেই করতে হবে। ওকে, কথা বাড়াবো না আর, সবাইকে থ্যাংক ইউ মন দিয়ে লেকচার শোনার জন্য। আশা করি সবাই এটা নোট করেছো, নোট ডাউন করেছো সব কটা প্রবলেম। নোট ডাউন না করে থাকলে আরেকবার রিওয়াইন্ড করে পজ করে নোট ডাউন করবে।